নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম সুজাত কুমার জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তর সময় বোধিসত্ত্ব একবার এক জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম হয়েছিল সুজাত কুমার। বোধিসত্ত্ব বয়ঃপ্রাপ্ত হলে তার পিতামহের মৃত্যু হয়। তখন তার পিতা শোকে খুবই অভিভূত হয়ে পড়েন। তিনি শ্মশান হতে পিতার অস্থি সংগ্রহ করে এনে উদ্যানে একটি স্তূপ নির্মাণ করে তার মধ্যে অস্থিগুলিকে সমাহিত করেন। তিনি প্রতিদিন ফুল দিয়ে সেই স্তূপটিকে পূজা করতেন এবং অনবরত শোক বিলাপ করতেন। তিনি পিতৃশোকে স্নান ও আহার বন্ধ করেন, বিষয়কর্মে মন দিতেন না। পিতার এই দশা দেখে বোধিসত্ত্ব ভাবলেন, পিতামহের শোকে পিতা কাতর হয়ে পড়েছেন, আমি ছাড়া তার শোক দূর করতে কেউ পারবে না, সুতরাং এর একটা উপায় বার করতেই হবে। এরপর বোধিসত্ত্ব একদিন নগর বাইরে একটি মরা গরু দেখে তার মুখের সামনে ঘাস ও জল রাখলেন এবং বারবার বলতে লাগলেন, খাও খাও, পান করো পান করো। সেখান দিয়ে যেসব লোক যাচ্ছিল তারা তা দেখে বলল, সুজাত কুমার, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি একটা মরা গরুকে ঘাস জল খেতে দিয়েছ। কিন্তু বোধিসত্ত্ব তাদের কথায় কান দিলেন না। তখন এই সব লোক বোধিসত্ত্বের পিতার কাছে গিয়ে বলল, আপনার ছেলে পাগল হয়ে গেছে, সে একটা মরা গরুকে ঘাস জল খাওয়াবার চেষ্টা করছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই জমিদার পিতৃশোক ভুলে গিয়ে পুত্রশোকে কাতর হয়ে উঠলেন। তিনি তাড়াতাড়ি সেইখানে গিয়ে পুত্রকে বললেন, বাবা সুজাত কুমার, তুমি তো পণ্ডিত, তুমি কেন একটা মরা গরুকে ঘাস জল খেতে দিয়েছ? মরা গরুকে অন্ন জল দিলে কি তার দেহে প্রাণ সঞ্চার হবে? বোধিসত্ত্ব তখন একটি গাথার মাধ্যমে বললেন, এই গরুটির মাথা পা সবই আছে, কান দুটোও আছে, তাই ভাবি হয়তো এ অন্ন জল খেয়ে উঠে বেড়াবে। কিন্তু আমার পিতামহের মাথা, হাত, পা, মুখ, কান কিছুই নেই, সব ভস্মীভূত হয়ে আপনার স্তূপের মধ্যে নিহিত আছে। তবু আপনি কি আশায় তার জন্য শোক বিলাপ ও রোদন করেন? রোদন করলে কি তার দেহে প্রাণ সঞ্চার হবে? তাহলে ভাবুন, ভেবে দেখুন, কে পাগল? আপনার কাণ্ড কিছুই বুঝতে পারি না। এই কথা শুনে বোধিসত্ত্বের পিতা বুঝতে পারলেন, আমার পুত্র পাগল নয়, পণ্ডিত। ইহলোক ও পরলোক তত্ত্বে তার জ্ঞান আছে। আমার শোক নিবারণের জন্যই সে এ কাজ করেছে। তিনি তখন পুত্রকে বললেন, বৎস সুজাত, তুমি প্রজ্ঞাবান, জীবন মাত্রই অনিত্য। এখন আমি তা বুঝতে পেরেছি। এখন হতে আমি আর শোক করব না। তোমার মতো পুত্রই পিতার শোক অপনোদন করতে পারে। তুমি আমার বুক হতে শোক শালাকা তুলে ফেলে আমাকে উদ্ধার করলে।